মর্নিং এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও না আমার এই ছোট্ট সংসারকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো দিয়েই আছি। তো দেখো, সকালের আশিপাশি কাজগুলো কিন্তু আমি সব সেরে নিয়েছি। এক সাইডে বসিয়ে দিলাম ভাত, আর এক সাইডে বসিয়ে দিয়েছি চা, লিকার চা। তো যদিও চা খুব একটা খাই না, মানে শীতের সকালটাতে একটু আধটু খেয়ে থাকি। তো যাই হোক, এখনও কিন্তু বড়মশাই, দুই ছেলে সকলেই ঘুমিয়ে আছে, কেউ ওঠেনি। আর আজকের সকালটা অনেকই সকাল করে মানে উঠে সংসারের কাজ টাজগুলো শুরু করে দিলাম। আজকে দেখতে পাবে কোথায় যাব আমি, ওই কারণেই আজকে রান্নাবান্না অনেকেই সকাল করে রান্নাবান্না করতে হলো। তো দেখো, কাপড়ও কতগুলো বেরিয়েছিল, জামা কাপড়গুলো কেচে মেলে দিয়েছি। এখন বাজে প্রায় ওই 9:30 10টার কাছাকাছি, মানে 9:45 এইরকম হবে। তো যাই হোক, দেখো চিকেন নিয়ে চলে এসেছে। এখানে চিকেন কষা করব, টমেটো দিয়ে চিকেনের কষা করছি। আর কিন্তু খুব সুন্দর নরম একটা লাউ নিয়ে এসেছে, লাউ রান্না করব, টমেটো দিয়ে টকের ডাল রান্না করব, আর চিকেন কষা। এই হচ্ছে আজকের দুপুরের লাঞ্চের মেনু। তেমন কোনো কিছু রান্নাতে শেয়ার করতে পারলাম না, কেননা একটু ব্যস্ত থাকার কারণে এমন কোনো কিছুই ভিডিও করতে পারলাম না। তো যাই হোক, যতটুকু ভিডিও করেছি তোমাদের সামনে শেয়ার করলাম। তো দেখো, এখানে অলমোস্ট আমার চিকেন রান্না হয়ে এসেছে, আর চিকেনের কালারটাও কিন্তু দুর্দান্ত এসেছে, খেতে খুবই টেস্টি হয়েছিল। লাউ রান্নাও করেছিলাম। লাউটা যদিও আমার হচ্ছে খুবই একটা প্রিয় খাবার, সবজি যাই বলো না কেন। তো লাউটা, সবজির মধ্যে লাউটা খেতে একটু খুবই বেশি ভালোবাসি। তো যাই হোক, এখানে রান্না বান্না সব সারলাম। দেখো, রান্নাগুলো সেরে রুমগুলোকে পরিষ্কার করে নিলাম, আর যে কয়েকটা বাসন বেরিয়েছিল বাসনগুলোকেও ধুয়ে নিলাম, কেননা একটু যে বাজারে বেরোবো। তো বাজার থেকে ফিরে আসতে প্রায় ওই 2-2:30টার মতো বেঁচে যাবে। তো সব বাড়ির সমস্ত কাজগুলো গুছিয়ে রেখে গেলে না মনটা অনেকটাই শান্তি পাওয়া যায়, যে না বাড়ির সমস্ত কাজগুলো তো আমার পরিষ্কার করে গুছিয়ে পরিপাটি করে রেখে বেরিয়েছি, মনটা অনেকটাই শান্তি পাওয়া যায়, তাই না? আর রুমগুলো যখন দেখবে এলোমেলো হয়ে থাকে না, তখন কিছুই ভালো লাগে না, যে কখন কাজগুলো সারবো, কখন কি করব, কোনো কিছুই যেন ভেবে পায় না। আর আমার যদি রুমগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি করে রাখতে পারি না, মানে আমার মনটা অনেকটাই ফ্রেশ লাগে। তো যাই হোক, দেখো এখন কিন্তু এলাম একটু নার্সারিতে। আর শীত মানেই বুঝতে পারছো, অনেক রকম ফুল টুল একটু ছাদের মধ্যে থাকবে, দেখতে ভালো লাগে। আর শীত মানেই দেখবেও নানান রকমের ফুল বেশ দেখতে ভালোই লাগে। আর আমার এই কিচেন রুমটায় দেখলে না, ডাইনিং রুমে যে মাইক্রোওভেনটাকে দেখলে, ওটা একটা চেয়ারের মধ্যে রাখা আছে, কিন্তু ওটা চেয়ারের মধ্যে রাখবো না, ওটার একটা ব্যবস্থা নিতেই হয়, কেননা কেমন লাগছে, তাই না? তো যাই হোক, দেখা যাক, তোমাদের সাথে সামনে শেয়ার করব কি করি, মাইক্রোওভেনটা কোথায় রাখতে পারি। আর এখানে দেখো, নার্সারিতে এলাম, দেখে নিচ্ছি কি এখানে ফুল নেওয়া যায়। এর আগের বারে কিন্তু গোলাপ নিয়েছিলাম, গোলাপ গাছগুলো যেন সে লতা পাতা গাছ হয়ে বেশ লম্বা হয়ে চলে যাচ্ছে, কিন্তু ফুল হচ্ছে না। তো এবারে কিন্তু আর গোলাপ নিলাম না, তো নেব না করেও একটা কিন্তু গোলাপ নিয়েই নিলাম। দেখো, এই যে গোলাপ নিলাম, আর নিয়েছি এখানে ডালিয়া আগেও নিয়েছিলাম, সেই গাছটা কিন্তু অনেকটাই বড় হয়েছে, সেটাতে ফুল এসেছে, তোমাদেরকে দেখাবো। মানে কুড়ি এসেছে, এখনও ফুল ফোটেনি। তো দেখো, এখানে গাছগুলো কিন্তু সব লাগিয়ে নেব। আর এই মাটিগুলো, আগে যে সব গাছগুলো লাগিয়েছিলাম না, গাছগুলোকে তো কেটে দিয়েছিলাম, তো মাটিগুলো এখনও আছে। তো সেই মাটির মধ্যেই দেখো, যে আজকে যেই সব গাছগুলো, ফুলের গাছগুলো নিয়ে এসেছি না, ওই মাটির মধ্যেই লাগিয়ে নেব। আর অনেকগুলোই ফুলের গাছ হয়ে গেল আমার। তো আর শীতের মধ্যে দেখবে ছাদে যখন কাপড় মেলতে আসবো না, ফুল দেখলে বেশ ভালোই লাগে, বলো? তো বাজার থেকে এইমাত্র বাড়িতে এলাম, এসেই আগে গাছগুলোকে ঠিকঠাক করে লাগিয়ে নিলাম, তারপরে স্নান সারবো। আর বাজারের মধ্যে গিয়ে কিন্তু অনেক সবজি বাজারও করেছি। তো কি সবজি বাজারে গিয়ে কি সবজি নিলাম, তো সেটাই তোমাদের সামনে শেয়ার করব। তো দেখো, এখানে নিয়েছিলাম ফুলকপি নিয়েছি, আর সব কি নিয়েছি আমার কিন্তু মনে নেই। তো ভয়েস ওভার যদি একটু পরে দিচ্ছি, মানে সেই দিনকে তো আর ভিডিও এডিটিং করা হয়নি, তারপরের দিনকে এডিটিং করা হচ্ছে। ফুলকপিগুলো দেখে নিচ্ছি, এখানে ফুলকপিগুলো বেশ না ভালোই আছে। আর একটা ফুলকপি থাকে দেখে, ফুলকপিতে আরও যেন ফুল ফুটে যায়, সেই সব ফুলকপিগুলো খেতে না ভালো লাগে না। তো দেখো, কি সবজি বাজার করলাম, সবজি বাজারের থেকে কি নিলাম, নিয়েছি ক্যাপসিকাম, আরও নিলাম শিম, নিলাম বিম, আর শসা, নিয়েছি গাজর, আর নিলাম একটা এই বড় সাইজের ফুলকপি।
আর ফুলকপি যদি এখন শেষের দিকে, তাই না, শীত মানে চলে যাচ্ছে, মানে নানা রকমের সবজি আর পাবে না। এত যে কালারফুল সবজিগুলো, নানা রকম নানার কালারের সবজিগুলো যে পাবে, আর শীতের শেষের দিকে অত কিন্তু সবজি পাওয়া যায় না, তাই না। তো দেখো এখানে নিয়ে নিয়েছে এই যে ফুলকপি। আর দুপুরে তো কী কী রান্না করলাম তোমাদের সাথে তেমন শেয়ার করা হয়নি। তো রাত্রে কিন্তু তোমার সামনে একটা রেসিপি শেয়ার করব। তো কী রান্না করবো বলো তো? তোমরা তো টাইটেল থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেই গেছো আমি কি রান্না করতে চলেছি। হ্যাঁ, আজকে রান্না করব কিন্তু ফ্রাইড রাইস। তো ছেলেদের ইচ্ছে, আম্মা যে আছে কিন্তু ফ্রাইড রাইস আর চিলি চিকেন বানাও। ক্যাপসিকাম তো তুমি নিয়ে এসেছো। বললাম ক্যাপসিকাম তো নিয়ে এসেছি, কিন্তু চিলি চিকেন বানাবার জন্য আরও কিন্তু চিকেন লাগবে। আর যে চিকেন রান্না করেছিলাম সেই চিকেন কষাও তো আছে। তো চিলি চিকেন না হলেও ফ্রাইড রাইসের সাথে চিলি চিকেন না হলেও চিকেন কষাটাও বেশ ভালো লাগে খেতে। দেখো এখানে ফ্রাইড রাইস বানাবার জন্য কিন্তু ক্যাপসিকাম বানিয়ে নিলাম। আর এই যে ক্যাপসিকাম বানাচ্ছি আর বিনস বানিয়ে নিলাম। আর শিমগুলো তো এখন বানাবো না, কেননা এগুলো তো আর ভাতের মধ্যে দেওয়া যায় না। তো যেগুলো দেবো সেইগুলোকে এখন ঠিকঠাক করে ভালো করে বানিয়ে নিই, তারপরে কিন্তু রান্নাটা শুরু করব। আর এই যে সবজি টবজিগুলো সব আগে বানিয়ে নিই। আর দুই ছেলেই কিন্তু সেই রুমে পড়তে বসেছে। ছোটো ছেলেকে ম্যাম পড়াতে এসেছে, ও পড়তে বসেছে। আর বড় ছেলে বাড়িতেই আছে। তো ফুলকপিটা দেখেছো বেশ বড় সাইজের না, তো এতটাও লাগবে না আমার, এক দুটো কি লাগবে, মানে এই যে পিসগুলো। তো দেখছো এই পিসগুলোই দেবো, বেশি আর দেবো না, এটা রেখে দিলাম। আর দেখা যাক এই ফুলকপিটা কি দিয়ে রান্না করা যায়। মাছের ঝোল রান্না করব, না হয় কোনো কিছু একটা দিয়ে তো রান্না করতেই হয়। তো দেখো এখন আপাতত রান্না করার জন্যে যে ফ্রাইড রাইস বানাবো তার জন্যে দেখো এখানে কাজু কিশমিশ জলের মধ্যে একটু ভিজিয়ে রাখলাম, ভালো করে ধুয়ে নেব। আর এখানে ক্যাপসিকাম, বিনস, গাজর আর ফুলকপি এইগুলোকেও বানিয়ে নিলাম। তো চলো এইগুলোকে খুব ভালো করে আগে ধুয়ে নিই। তো বেশি কিন্তু বানাবো না, কেননা দুপুরে রান্নাবান্না আছে। ছেলেদের জন্যে মানে 250 থেকে কম রান্না করব। বেশি রান্না করলে নষ্ট হবে, আর ছেলেরা একবার খাবে আর খেতে চাইবে না। ওদের ফেভারিট হচ্ছে বিরিয়ানিটা হলে ওরা খেতে খুবই ভালোবাসে। আজকেও যদিও বলেছিল আম্মা যে আজকে কি বিরিয়ানি বানাবে, বললাম যে না, অনেক যে সবজি কিনে নিয়ে এসেছি তার মধ্যে আর আজকে একটু ফ্রাইড রাইস বানিয়ে নিই, কারণ বিরিয়ানি তো প্রায় বানানো হয় বাড়িতে। তো দেখো এখানে কথায় কথায় কিন্তু সবগুলো বানিয়ে নিলাম। এখন চলো ভালো করে ধুয়ে নিই, তারপরে রান্নাটা বসাবো। আর এই কয়েকদিন তো বাড়িতে না থাকার কারণে বাড়ির অবস্থা যেন কেমন হয়েছিল, সব পরিষ্কার করলাম। অনেক জামা কাপড় ছিল, ওইগুলো সব কাচাকুচি করলাম, কেননা বিয়ে বাড়ি গেছিলাম, ভাইয়ের বিয়ে, বোনের বিয়ে, ভাইয়ের বউ এলো ভাবি বাড়িতে, বোন গেল শ্বশুর বাড়ি, মানে বিয়ে বাড়ি বাপরে বাপ, অনুষ্ঠান বাড়ি, মানে শেষ করে আর শেষ হচ্ছে না, একটার পর একটা আছেই। তো যাই হোক, খুব দিনগুলো মজা করলাম, অনেকই ভালো লাগলো। আর বোনেদের সাথে কাটানো সময়গুলো, মুহূর্তগুলো, এইগুলোই অনেকই ভালো লাগে, অনেক এনজয় করলাম সকলে একসাথে, তাই না। খাওয়া বসা, গল্প করা, অনেক রাত জেগে মেহেন্দি পরা, বিয়েতে গায়ে হলুদের দিন অনেক রাত পর্যন্ত জেগেছি সব বোনেরা, আমরা ভাইয়েরা। এইগুলো মানে একটা স্মৃতি, তাই না, অনেকই ভালো লাগে। তারপরে মেহেদি পরে মানে অনেক অনুষ্ঠান হলো ওখানে। তো যাই হোক, বিয়ে বাড়ি কাটালাম। বিয়ে বাড়ি কাটিয়ে দেখো বাড়িতে এসে আমার সংসারের হাল ধরলাম। সংসারকে ভালো করে পরিপাটি করে রাখার দায়িত্ব একমাত্র আমাদের মতো মেয়েদের, গৃহিণীদের, তাই না। তো সব পরিষ্কার পরিপাটি করে তারপরে দেখো সংসারের কাজগুলো একটার পর একটা সব কিন্তু সেরে নেব। তো এই যে বাজারে গেলাম, অনেক কিছুই কেনাকাটার ছিল, কিনে নিয়ে এলাম। তারপরে মুদিখানার বাজারগুলো এখনও কৌটোই ভরা হয়নি, সেইগুলো এখনও 2 ব্যাগ ভর্তি সব বাজারগুলো রাখা আছে, ওইগুলো এখনও কৌটোই ভরবো। তো ওইগুলোর কাজ এখনও বাকি আছে, করা হয়নি। আর এই ছোটোবেলার জন্যে না মানে কাজে যেন সময় হচ্ছে না। তো আগের তুলনাতে এখন একটুও যদি বেলাটা একটু বড় হয়েছে, মানে অনেকটাই বড় হয়েছে, কাজগুলো করতে পারছি ঠিকঠাক মতো। তো আরও একটু বড় বেলা হবে। তো যাই হোক, দেখো এখানে ফ্রাইড রাইস কিন্তু আমার রেডি হয়ে গেছে। আর দিয়ে দিলাম একটু ঘি দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব। আর দেখছো তো বেশি কিন্তু রান্না করিনি, খুবই অল্পই রান্না করেছি। এই যে নষ্ট হওয়ার কারণে কেউ খেতে চাইবে না, একবার খেলে আর কেউ খেতে চাইবে না। চিলি চিকেন থাকলেও যদি ছেলেরা খুব একটা ভালো লাগতো খেতে ওদের, যে চিলি চিকেনের সাথে খাবো, যদিও চিলি চিকেন নেই, চিকেন কষা, ওটা তাদের অত পোষাচ্ছে না। আমার যে আজকে চিলি চিকেন হলো না, আর বললাম যে অন্যদিন একদিন আরও চিলি চিকেন আর ফ্রাইড রাইস বানিয়ে খাওয়াবো। তো আপাতত আজকে যেটা আছে ওটাই খেয়ে নে। তো যাই হোক, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থেকো, আল্লাহ হাফিজ।